বছর যদি আয়ু হয় 55 বছর যদি এইভাবে কাটে তাহলে মাধব তুহু ভজিব কোন বেলা আরে কাহে না সবাই হাত তুলে একটা ভজন গায় করতালি এই যে হাত তুলুন তো কাহে না হাত তুলে मानव जन्म पैया दुर्लभ जन्म पैया 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 काहे ना भजली हरि नाम बोलो मानव जन्म पैया मानव जन्म पैया हो कहे ना भजिला हरि मानव जन्म पैया দেহটার কি দাম আছে এই দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো এখন যদি বৃষ্টি পড়ে একটা কাগজের টুকরো পড়ে থাকে বাবা ভিজে যাবে এখন যদি আপনি ঝাড় দেন কাগজের টুকরোটা নর্দমায় পড়ে যাবে আবার এখন যদি হাওয়া দেয় তাহলে কাগজের টুকরোটা কোথায় যে পড়বে কোনো নিশানা নেই যেমন রাখে হরি মানে কি আর মানে হরি তো রাখে আজকে এই দেহটা নিয়ে এত গরম করছি এই দেহটা আছে আগামীকাল থাকবে তার গ্যারান্টি আছে গো কি গো গ্যারান্টি আছে জোরে বলো আমি কালা শুনতে পাই না হ্যাঁ হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে ওরে না মানব জন্ম পাইয়া मानव जन्म पैया काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया काहे न भजिला हरि मानव जन्म पैया
ए देखी तेरा मिट्टी मुरतिया ए देही तेरा मिट्टी मुरतिया ए देखी तेरा मिट्टी मुरतिया আচ্ছা কিছুদিন পর সরস্বতী পুজো আসছে আপনাদের গ্রামে হয় হয় সরস্বতী পুজোর বিসর্জন হয় ডিজে বাজে কি বলে আসছে বছর জোরে বলো আসছে বছর 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 তাহলে দেখুন একটা মাটির মূর্তির যে ভরসা আমাদের এত গরম করা দেহে আবার সে ভরসা নাই আমরা যখন বিসর্জন হতে যাব আসছে জনম বাহ বলিহারি আর হবে না ঠিক কি বলে বলে হরি যারা যারা যাবেন শ্মশান ঘাটে তারা বলুন আর যারা যাবেন না থাকবেন তাদেরকে বলা দরকার নেই বলো হরি বলো হরি পানি লাগে ओहो रानी लगे আহা, পানি লাগে पानी लगे पानी लगे चले जा मानव जन्म पैया हो कहे ना हो कहे ना अतुले भजिला हरिना मानव जन्म मैया कहे न भजली हरिना मानव जन्म पैया हो कहे ना भजिली हरिना मानव जन्म मैया कहे न भजली हरिना मानव जन्म पैया कहे ना भजिला हरिना मानव जन्म मैया मानव जन्म मैया मानव जन्म पैया मानव जन्म पैया मानव जन्म তাহলে সময় থাকতে তো ভজনা করতে হবে আহা লেহারি ওই সময়টা থাকতে ভজনা করতে হবে তবে তো আমাদের রাগটা বুঝতে পারবে তবে তো আমাদের খিদেটা বুঝতে পারবে বটু বলার আগে ভগবান শ্রীকৃষ্ণ বুঝে নিলেন কি নাচগামা সকাদের খিদা পেয়েছে ওগো বটুর বচন শুনিয়া তখন হাসে নব ঘন বটুর বচন শুনিয়া তখন হাসে বনসে এবার বটুর বচন শুনিয়া তখন হাসে নব ঘন বটুর বচন শুনিয়া তখন হাসে বনসে এহেন সুন্দর উদ্ধব দাসের এখানে সুন্দর উদ্ধব দাসের পুরাব মনের কাম গো পুরাব মনের কাম এখানে সুন্দর উদ্ধব দাসের পুরা লগে মনের আসে গো মনের ও তার মানে তোদের পরিষ্কার ভাবে বুঝতে গেলে তোদের এখন বড় ক্ষুধা পেয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা আপনাদের ক্ষুধা পায়নি তো ক্ষুধা পায়নি তো আচ্ছা তাহলে তোমাদের বড় ক্ষুধা পেয়েছে এখন তোমাদের ক্ষুধা নিবারণের জন্য আমাকে কিছু করতে হবে এই সুদাম ওগো সুদাম সুদাম ডাকি কহিছে কানা দাম দাম ডাকি কহিছে কানা সুদাম সুদামে ডাকি কহিছে কানা সুদাম সুদাম ডাকি কহলে কানা চাকি নিকটে গিয়া অন্যয়ানো খা জাকিনি ঘটে গিয়া মন্দায়ানো ভাই ওই চাকি নিকটে গিয়া অন্যয়ানো খা জাকিনি ঘটে গিয়া মন্দায়ানো ভাই এই যে এদিকে শোনো তোমাদের যখন ক্ষুধা পেয়েছে বলছো শ্রীরাম কি ভালো করে শোন খিদে পেয়েছে বলছে ভাত দেবো বলেছি তো তবে শোন খেতে হলে যে ভিক্ষা করতে হবে রে হরি বল। হ্যাঁ গো ভিক্ষা ছাড়া কোনো হরিনাম যজ্ঞ সমাপ্ত হয় না জানো তোমা
ভগবান নিজেও ভিক্ষা করেছিল। আমাদের কলিকালে চৈতন্য মহাপ্রভু একবার সন্ন্যাস ধর্ম গ্রহণের সময়, হরিদাসের নির্যাসের সময়, আর ওই যে দাপরে একবার প্রভাস যজ্ঞের সময় 3 বার ভিক্ষা করেছিল। যার জন্য ভিখারি না হলে কিন্তু কৃষ্ণ মেলে না। যেখানেই গোবিন্দ সেবা, যেখানে গৌর সেবা, যেখানে 56 ভোগ 64 মাহাত্ম, সেখানেই কিন্তু ভিক্ষা করতে হবে। তবে শোন, এইদিকে ওর সঙ্গে কি বলছিস ও বলতে পারবে না। এই দেখ, এই রাস্তাটা ধরে সোজা চলে যা, ওই যে সোজা চলে যাবি, সোজা গিয়ে দেখবি অনেকগুলো মুনি ঋষি যোগীগণ বসে বসে যজ্ঞ করছে। তাদের কাছে গিয়ে তুই আমার আর আমার দাদার কথা বলিস। কহ গিয়া যাক কি কো ব্রাহ্মণ গণ আগে, কহ গিয়া যাক কি কো ব্রাহ্মণের কাছে, কহ গিয়া যাক কি কো ব্রাহ্মণ গণ আগে, কহ গিয়া যাক কি কো ব্রাহ্মণ গণ কাছে। রামকৃষ্ণ খুদাই ব্যাকুল প্রহারে অন্ন মাগে, রামকৃষ্ণ খোদায় আকুল তোমার অন্ন মাগে, রামকৃষ্ণ খুদাই ব্যাকুল প্রহারে অন্ন মাগে। রামকৃষ্ণ খোদায় আকুল তোমার অন্ন মাগে। ওই যে যারা মুনি ঋষি যোগীগণ বসে বসে ওই যজ্ঞ করছে, তাদের কাছে গিয়ে বড় বিনয় করে বলবি যে রামকৃষ্ণ, রাম মানে বলরাম আর কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণ। তো আমাদের খিদে পেয়েছে, সেই খিদের কথা কিন্তু ভালো করে বলবি। শুনিয়াছি দাম সখা মুনি বরাব, দাম সখা মুনি বরাব, শুনিয়াছি দাম সখা মুনি বরাব, দাম সখা মুনি বরাব। রামকৃষ্ণ খুদাই ব্যাকুল কহ কি উত্তর, রামকৃষ্ণ খোদায় আকুল ওগো রামকৃষ্ণ খুদাই ব্যাকুল কহ কি উত্তর। রামকৃষ্ণ কোথায় ব্যাকুল প্রভুকে এবার যজ্ঞ করছে। কোথায় যজ্ঞ হচ্ছে? আপনারা বড় চঞ্চল হয়ে গেলেন কিন্তু এবারে। চঞ্চল হবেন না, একদম না। এতক্ষণ বন্দি শুনছেন, শেষটা একটু শুনুন। কাকে পাঠালো বলুন? কাকে পাঠালো ভিক্ষা করার জন্য? হ্যাঁ, বাহ, শ্রীদাম সুদামকে, শ্রীদামকে পাঠিয়েছে। শ্রীদাম যাও, ওখানে যাজ্ঞিকরা অর্থাৎ ব্রাহ্মণরা যজ্ঞ করছে। ব্রাহ্মণরা 3 বার যজ্ঞ করে, একবার প্রাতকালে প্রাত শবন, একবার মাধ্যম শবন মানে মধ্যাহ্নকালে করে, আর একবার যজ্ঞ করে, একবার যজ্ঞ করে রাত্রিবেলাতে। 3 বার যজ্ঞ করতে হয়। যেমন ভগবানকে 3 টাইম সেবা দিতে হয় 3টে সময় ধরে, তেমন ব্রাহ্মণদের, যারা প্রকৃত ব্রাহ্মণ যারা যজ্ঞ করে, তারা 3 বার কিন্তু শবন, শবন মানে যজ্ঞ, 3 বার কিন্তু শবন করে, যজ্ঞ করে। তো আজকে ঠিক সকালবেলায় মানে মধ্যাহ্নকালীন, মধ্যাহ্নকালীন যে যজ্ঞ হচ্ছে, সেটাতে দুগ্ধের মধ্যে আতপ চাল দিতে হয়। দুগ্ধের মধ্যে আতপ চাল দিয়ে যে রন্ধন হয়, সেই রন্ধনটাই তারা সেবা করে। তো আজকে কিন্তু ওই ব্রাহ্মণগণরা যজ্ঞ করছে। ওম প্রজাপতি ঋষি, ওম প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দ, গায়ত্রী চন্দ্র, উদকানজলি বিনিয়োগে স্বাহা, স্বাহা, ওম ভূস্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা, স্বাহা, ওম তত্ত্ব স্বাহা, স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা, স্বাহা, ওম স্বস্তি নো ইন্দ্রবেদা কনিষ্ঠমহে, স্বস্তি নঃ বৃহস্পতি। বৃহস্পতি তথাস্তু। ও মুনিগণ, এই যে ওং স্বস্তি ন ইন্দ্রবেদা, ইন্দ্রবেদা এই যে কনিষ্ঠমহে, ও ব্রাহ্মণ, ওম স্বস্তি ন এই যে বৃহস্পতি দধাস্তু। তদাস্তু। মুনিরা যজ্ঞ করছে আর শ্রীরাম সুদা বলছে এই যে
এই যে ইন দ্য বেদায় এই কে রে তুই, কে তুই? দেখি আমরা যজ্ঞ করছি, পাশ থেকে ঢেলা দিচ্ছিস। কে আমাদের যজ্ঞ ভঙ্গ করলো? তুই কে? ওই যে লজ্জা করে না, ব্রাহ্মণদের যজ্ঞ পণ্ড করে দিচ্ছিস। বেরিয়ে যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। এই যে হ্যাঁ আমাদের সখা, হ্যাঁ কৃষ্ণ আর বলরাম, হ্যাঁ ক্ষুধায় বড় আকুল হয়ে গেছে, ক্ষুধায় ব্যাকুল হয়ে তোমাদের কাছে অন্ন মাগছে। কি? কে সে রামকৃষ্ণ? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ একবার একটু যদি ওই পরমান্নটা আমাদের দিতে, এই পরমান্নটা নিয়ে গিয়ে আমরা একটু সেবা করতাম। অরুণ নয়ন মুনি শুক্রধবচ, অরুণ নয়ন মণি শুক্রধবচ, অরুণ নয়ন মণি শুক্রধবচ। মানে মুনি একদম রেগে তাকাচ্ছে। কি বললি? অরুণ নয়ন মুনি শুক্রধবচ, অরুণ নয়ন মণি শুক্রধবচ। কে? বুঝতে পারছিস না কেন রেগে গেছি? ওই রামকৃষ্ণকে বলে ব্রজরাজ সুত পরিচয় জানি। বল বল রাজ সুত পরিচয় জানি। কি বললি? ওই ব্রজের ভোগ জাতি দেবতারই অন্নই আমি করি সমর্পণ। দেবতারে অন্ন আমি করি সমর্পণ। দেবতারই অন্ন নাহি করি সমর্পণ। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। ওগো যজ্ঞ অগ্রভাগ মাগে গোপের নন্দ। যজ্ঞ ভাগ মাগে গোপের নন্দ। কি বললে, কি বললে? আরেকবার বলো তো। ওই গোয়ালার ছেলে কৃষ্ণর এত বড় সাহস, লজ্জা করে না? আমরা ব্রাহ্মণগণ যজ্ঞ করছি ভগবানের সেবার জন্য। হরি বল, হরি বল। আর ওই গোপজাতি আগেই যজ্ঞ অগ্রভাগ যাইতে এসেছে, লজ্জা করে না? দূর হয়ে যা, আমাদের কাছে একদম পরমান্ন চাইবি না, এখান থেকে চলে যা, আমাদেরকে একদম বিরক্ত করবি না। দেখতে পাচ্ছিস না আমরা এখন যজ্ঞ করছি, নিন্দা শুনি সীতামাদি ফিরিয়া আইলো। নিন্দা শুনি সীতামাদি ফিরিয়া আইলো। ওই মুনির ভৎসনার কথা কহিতে লাগিল। মুনির ভৎসনার কথা কহিতে লাগিল। ওগো মুনির ভৎসনার কথা কহিতে লাগিল। এবার শ্রীরাম করলো কি, যেই না সেখান থেকে তাড়িয়ে দিল। ব্রাহ্মণরা যজ্ঞ করছিল, ভগবানের যজ্ঞ করছে। হরি বল। এখানেই হচ্ছে অতিথি সেবা। আপনি পুজো দিতে যাচ্ছেন, পাশ থেকে আপনার একটা বাচ্চা ছেলে বললো, ও মা কোথায় যাচ্ছ, দাও না একটু প্রসাদ। এই এখন পুজো হয়নি, তার আগে তুই চাইলি। আরে বাবা, যে যখন আপনার কাছে যেটা আশা করছে তাকে সেটা দিয়ে দেন। বলা তো যায় না, ভগবান রূপী সেই শিশুটি যদি আপনার কাছে এসে দাঁড়িয়েছে, হরি বল, ভগবান রূপী সেই শিশুটি যদি আপনার কাছে এসে দাঁড়িয়েছে, তাহলে একবার কিন্তু জীবনে সুযোগ আছে, সুযোগ কিন্তু বারবার আসে না। তাই ভগবান কার কাছে কখন কি বেশি আসবে সেটা বলা মুশকিল। তাই আজকে যখন যে ভগবানের জন্য যজ্ঞ করছে, যে ভগবানের জন্য রন্ধন করছে, সেই ভগবানের সেবার জন্যই কিন্তু ব্রাহ্মণগণের কাছে পাঠালো কে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে গিয়ে। এবার শ্রীরাম সখা এসে কানাইয়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, কানাই রে, বলি আমি তোমার নিন্দা শুনিতে নারী। তোমার নিন্দা শুনতে নারী। বলি তোমার নিন্দা শুনিতে নারী। বলি তোমার নিন্দা শুনতে নারী। ক্ষীরের জ্বালা সইতে পারি, তোমার নিন্দা শুনিতে নারী। আমি ক্ষীরের জ্বালা সইতে পারি, তোমার নিন্দা শুনতে নারী। আর জ্বালা সইতে পারি, তোমার নিন্দা শুনিতে নারী। আমি খোদার জ্বালা সইতে পারি, তোমার নিন্দা সইতে নারী। কানাই, তুমি যে আমাদেরকে পাঠালে, কিন্তু ফল কি হলো? কত কত মানুষ তোমাকে সেবা দেওয়ার জন্য পাগল, আর তোমার জন্য ভৎসনা করে আমাদের তাড়িয়ে দিল। তুমি বুঝতে পেরেছো কানা, সেই ব্রাহ্মণদের জ্ঞান কতখানি? ওগো শুনিয়া সে দামের কথা,
অন্তরে পাইয়া ব্যথা ওগো শুনিয়া চলিয়া যাইবে সিদামে